হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2025 সংক্রান্ত বিষয় ডিটেলস তথ্য জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। একটা বিষয় তোমাদের জানিয়ে দিচ্ছি, নোটিশ রিগার্ডিং ওএমআর রেসপন্স চ্যালেঞ্জ এটা কিন্তু পাবলিশড হয়ে গিয়েছে, যেটা আমি গত দিনেও তোমাদের বলেছিলাম যে ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এরপর কি আসবে, এরপর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হবে, অনেকে জানতে চেয়েছো যে রেজাল্ট কবে পাবলিশড হবে, কাউন্সেলিং কিভাবে হবে। কাউন্সেলিং সংক্রান্ত তথ্য তোমরা চ্যানেলে পাবে। কাউন্সেলিং কিভাবে হবে, কলেজ কিভাবে সাজাবে, পাশাপাশি সমস্ত তথ্য তোমরা চ্যানেলে জানতে পারবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে। এখানে ফাইনাল অ্যান্সার কি তোমাদের প্রকাশিত হবে এরপর। ফাইনাল অ্যান্সার কি, এটা আমি সংক্ষেপে লিখলাম। এই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার বিগত দিনের যে সমস্ত ট্রেন্ড রয়েছে তার 1 থেকে 2 দিন এর মাথায় কিন্তু 1 to 2 days ফাইনাল অ্যান্সার কি যেদিন প্রকাশিত হলো তার 1 থেকে 2 দিনের মাথায় রেজাল্ট পাবলিশড হবে। এটা কিন্তু বিগত বছরগুলিতে হয়ে আসছে। রেজাল্ট পাবলিশের সাথে সাথে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবে। র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার জন্য এক্ষেত্রে তোমাদের র্যাঙ্ক কার্ডে উল্লেখ থাকবে জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা এএনএম এর জন্য আলাদাভাবে একটা র্যাঙ্ক কার্ড শো করবে, জিএনএম এর জন্য আলাদাভাবে র্যাঙ্ক কার্ড শো করবে। পাশাপাশি এই জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর বেস করেই কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কার্যকর হবে, কারণ এটার ওপর ডিপেন্ড করেই সমস্ত ভর্তি প্রক্রিয়া কার্যকর থাকে। এর সাথে অবশ্যই একটা গুরুত্ব থাকে, সেটা হচ্ছে কাস্ট র্যাঙ্ক। আমি সংক্ষেপে এটা লিখলাম সিআর। কাস্ট র্যাঙ্কেরও একটা বড় ভূমিকা কিন্তু থেকে থাকে। তাহলে এরপরে যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে ফাইনাল অ্যান্সার কি পাবলিশড হবে, কারণ অলরেডি ওএমআর রেকর্ডেড রেসপন্স ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ এটা প্রকাশিত হয়েছে। অনেকে জানতে চাইছে যে রেজাল্ট কবে পাবলিশড হবে। রেজাল্ট পাবলিশড হওয়ার ডেট, আনুমানিক একটা ডেট জানতে চেয়েছো। রেজাল্ট পাবলিশড হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা তোমাদের জানাবো সেটা হচ্ছে 18 থেকে 22 তারিখের মধ্যে। এর আশেপাশে রেজাল্ট পাবলিশড হওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। 18 থেকে 22 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশ হতে পারে। 18 থেকে 22 তারিখের মধ্যে রেজাল্ট পাবলিশের একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। কত র্যাঙ্ক পর্যন্ত, কত মার্কস পেলে তুমি একটা এনটিএস পাবে, সরকারি যে নার্সিং ট্রেনিং স্কুল, সেটা এএনএম এর ক্ষেত্রে হোক বা জিএনএম এর ক্ষেত্রে হোক, একটা এক্ষেত্রে এনটিএস পাবে। ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যে এবছর সম্ভাব্য কত র্যাঙ্ক পর্যন্ত এএনএম এবং জিএনএম ক্যান্ডিডেটরা গভর্নমেন্ট কলেজ পেতে চলেছে। এটা প্রায়শই তোমরা জানতে চাইছো, কারণ বিগত বছরে কত র্যাঙ্ক ছিল, এবছরে সম্ভাব্য যে কোশ্চেন প্যাটার্ন হয়েছে সেই প্যাটার্ন বিশ্লেষণ করে আগামী দিনে কত মার্কস পর্যন্ত এনটিএস পাওয়া সম্ভব, ডিটেলস তথ্য জানতে পারবে। প্রথমে যে বিষয়টা তোমাদের শেয়ার করব সেটা হচ্ছে এএনএম জিএনএম সিট ম্যাট্রিক্স 2024-এ সিট ম্যাট্রিক্স কত ছিল। কাউন্সেলিং অনেকটাই নির্ভর করে সিট ম্যাট্রিক্সের ওপর। যদি আসন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু জিএমআর র্যাঙ্ক অনেকটাই কমবে। এক্ষেত্রে এএনএম এর আসন সংখ্যা ছিল যেটা 960টি, এটার সাথে এবছর আরও কিছু অ্যাড হতে পারে। জিএনএম ফিমেল 2662টি আসন ছিল,
এবছরে আশা করা যাচ্ছে কিছু সংখ্যক আসন ইনক্রিজ করতে পারে। জিএনএম মেল ক্যান্ডিডেটদের 120টি আসন ছিল। এর পাশাপাশি এবছরে সেফ স্কোর কত হতে চলেছে সেটাও জানাবো, যে এবছরে এএনএম এবং জিএনএম এর সেফ স্কোর কত। বিগত বছরে 2024-এ এটা জানা প্রয়োজন যে কত মার্কস পর্যন্ত কাট অফ গিয়েছিল, এটা না জানলে কিন্তু অসুবিধা। প্রথমে দেখতে পাবে এখানে এএনএম এখানে উল্লেখ করা রয়েছে, জিএনএম ফিমেল এবং জিএনএম মেল। ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 83.34 পর্যন্ত লাস্ট কাট অফ গিয়েছিল। জিএনএম ফিমেল 67.32, জিএনএম মেল 93, ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 81, জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64, জিএনএম মেল 91, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 79.67, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, এটা এএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে 66.68, জিএনএম মেল 87। এর পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 74.35 লাস্ট কাট অফ এএনএম এ গিয়েছিল গতবার। জিএনএম ফিমেল 63.20, জিএনএম মেল 86। যে লাস্ট রেকর্ডের ডেটা রয়েছে আমাদের কাছে সেটাই তোমাদের শেয়ার করছি। এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55.35, এটা এএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে 49.68। পাশাপাশি জিএনএম ফিমেলদের তোমাদের শেয়ার করলাম, জিএনএম মেল 55.38, ইডাব্লিউএস 68। পাশাপাশি জিএনএম ফিমেল 59.20 এবং জিএনএম মেল 59.25। এটা কিন্তু গতবারের ডেটা, যেটা তোমাদের আমি উল্লেখ করলাম। এবছরে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা তোমাদের শেয়ার করছি। এবছরে কত র্যাঙ্ক পর্যন্ত, কত মার্কস পর্যন্ত কাট অফ যাওয়া সম্ভব বা যেতে পারে, এবছরের সম্ভাব্য কাট অফ। প্রথমে এএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে শেয়ার করছি। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 82 থেকে 84 এএনএম। পাশাপাশি ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে 78 থেকে 79, ওবিসি বি 81 থেকে 83, এটা এএনএম এর ক্ষেত্রে বলছি। এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কাট অফ যাওয়ার সম্ভাবনা 71 থেকে 73, এসটিদের ক্ষেত্রে 56 থেকে 58, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 71 থেকে 72, সিভিল ডিফেন্স 69 অর্থাৎ 69 থেকে 71। এটা শুধুমাত্র এএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বললাম। জিএনএম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সম্ভাব্য যে কাট অফ যেতে পারে সেটা হচ্ছে 67 থেকে 69। যারা ইউআর ক্যান্ডিডেট বা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। ওবিসি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 64 to 66, ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 67, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65, এসটিদের ক্ষেত্রে 49 to 51, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 61 to 63, সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 65 to 66। এটা জিএনএম ফিমেলদের ক্ষেত্রে বললাম। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ কিভাবে কলেজ সাজাবে, কোন র্যাঙ্কে কোন কোন কলেজগুলি প্রথমে রাখবে, ডিটেলস তথ্য আগামী দিনে জানতে পারবে। যে চয়েস ফিলিং কিভাবে করতে হয়, চয়েস লকিং কিভাবে করতে হয়, সমস্ত তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি জিএনএম মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যে কাট অফ যেতে পারে এবছর 88 থেকে 89 কাট অফ জিএনএম মেল ইউআর, ওবিসি এ 86 to 88, ওবিসি বি 84 to 86। পাশাপাশি এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 80 to 82, এসটিদের ক্ষেত্রে 64 to 66, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63 to 65 এবং সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 73 to 74।
এবছরের সম্ভাব্য কাট অফ যেটা তোমাদের শেয়ার করলাম। আরেকটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, যে কাট অফটা দেওয়া হলো এর সাথে তোমরা অবশ্যই +3 -3 ফ্ল্যাকচুয়েট করতে পারে বা ওঠানামা করতে পারে। যে কাট অফটা শেয়ার করা হলো, যদি সিট ম্যাট্রিক্স ইনক্রিজ করে তাহলে কিন্তু কাট অফ কমবে। সিট ম্যাট্রিক্স যদি এক্ষেত্রে আসন সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেটা আসন সংখ্যা আমি শেয়ার করলাম তোমাদের, সেটা যদি আসন সংখ্যা ইনক্রিজ করে তাহলে কিন্তু কাট অফ কমবে। পাশাপাশি কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। এবং এরকমও দেখা গিয়েছে যে ভালো র্যাঙ্ক করেও ভালো কলেজে অ্যাডমিশন অনেক সময় হলো না, কারণ র্যাঙ্ক কার্ড অনুসারে তুমি কলেজ ভুল সাজিয়েছিলে। অর্থাৎ তোমার যে চয়েস ফিলিং করার কথা রয়েছে সেই চয়েস ফিলিংয়ে প্রথমের দিকে কলেজগুলি না দিয়ে তোমার পছন্দের যে কলেজগুলি রয়েছে সেগুলি না দিয়ে অন্যান্য কলেজ দিয়েছ। এছাড়া চয়েস ফিলিংয়ে আরও অনেক কিছু মিস্টেক করে থাকে স্টুডেন্টরা। সমস্ত ধরনের তথ্য জানার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখো। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পূর্ণভাবে তোমরা এই চ্যানেলে পাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। এবং তোমাদের নিজেদের মার্কস কত হতে চলেছে একটা আইডিয়া করে প্রত্যেকেই জানতে পারছো, কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো, প্রত্যেককে জানানো হবে, প্রত্যেককে সেখানে কিন্তু রিপ্লাই দেওয়া হবে।